চলো চলো ঘরে চলো বাবা। হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রিয় পার্টি ভাই চলে এসেছে আবারও লাইভে। আপনাদের ভাই আপনাদের জানাতে চাই আমার সুজন ভাই আমেরিকা থেকে চলে এসেছে। তার যে কি টাকা হয়েছে রে ভাই, টাকা আকাশে বাতাসে সবখানে ছিটাই রাখে। এই যে দেখেন, আপনারা তাকায় দেখেন, এই যে দেখেন টাকা কিন্তু মাটিতে ছিটিয়ে আছে ভাই। এটা যদি বিশ্বাস না হয় আপনারা কিন্তু চলে আসুন, যত লাগে ভাষায় দিব, টাকার বন্যায় কিছু হবে না। আমাদের সুজন ভাই এখন লাখপতি না, এখন বিরাট কোটিপতি। আসেন পান্টি লাইভ আজকের মতো আপনাদের সবাইকে টাটা। টাকা লড়াই, টাকা লড়াই, টাকা লড়াই। কি 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 জামান মার কি জামা জান? তুমি আমার জিগাইতেছো কি হইছে আম্মা জান? হ্যাঁ, এই যে এটা তোমার বন্ধু হেলাল মিয়ার পোলা, ওই যে সুজন্য না? হ হ সুন্দরই তো, হেলালের পোলা, সুন্দর লাগতেছে। কি কইলা? ওরে সুন্দর লাগতেছে? তুমি জানো না আমি ছোট থেকে ওরে দেখতে পারি না? তুমি ওরে সুন্দর কইলা কোন সাহসে? তুমি দেখছো দেখছো ও কি করতেছে? টাকা উড়াইতেছে। ও কি বুঝাইতে চায় লাইভে এসে টাকা উড়াইয়া? হ্যাঁ, ওর বাপ বেশি ধনী? ও কি বিদেশ করে আসছে? বিদেশে ও কি করতো আমি জানি না? বিদেশে ও ড্রেন পরিষ্কার করতো। ওই ড্রেন পরিষ্কার করে এই লাগেজ ভরা টাকা নিয়ে আসছে। টাকা নিয়ে আইসা এই গ্রামের মধ্যে উড়ায় উড়ায় বুঝাইতেছে যে ওর বাপ অনেক কোটিপতি। না, ওর বাপ কোটিপতি না তো। কোটিপতি হইতেছে কেডা? হ্যাঁ, আমার বাপ। না আমার বাপের কি টাকা নাই? ওই কথা কইছে, ও কইছে এটা রিপিট করন লাগে। তুই রিপিট করস কেন? এই আব্বা, আমার এমনি জ্বালা মিটবে না। ওর জন্মের পর থেকে আমার পিছনে লাইগা আছে। ও বিদেশ যায় ওর বাপের যে বাড়ি বানাই দিছে, সেইটাও তো আমার বাপের বাড়ির নকশা চুরি কইরা। নকশা না, জাস্ট খালি একটু রংটা বদলাই দিছে আর বাড়িটা পুরা কপি মাইরা দিছে। না, এমনি আমার শরীরে জ্বালা মিটবো না। আমিও ওর মতো নাসুম, আমারে টাকা দাও। টাকা দাও। টাকা টাকা না, ও হ্যাঁ গুড, পুরাটাই লাগবো। শোনো, এরপরে থেকে পকেটে আরো বেশি টাকা লাগবা, ওই পকেটেও টাকা রাখবা। এই অল্প টাকা দিয়ে আমার হইব না। শুধু আমি নাচবো না, তোমারও নাচাবো। এই কি 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 কস আম্মা জান? মানে আমি এই বয়সে নাচুম, এটা কেমন দেখায় না? কোনো কিছুই কেমন দেখায় না। তোমার বন্ধু হেলাল মিয়া যদি এই বয়সে নাচতে পারে, তাহলে তুমি কেন পারবা না? তুমি কি হ্যাট থেকে কম ভালো নাচতে পারো? না না, তোমরা শুধু এমনি নাচাবো না, তোমরা সানগ্লাস পরে নাচাবো। এই সানগ্লাস নিয়ে আয়। হ্যাঁ, সানগ্লাস নিয়ে আয়। ও না, সানগ্লাস তো আমার কাছে। পরা। ও বাইরে ভাই, অতটুকু আব্বারে আব্বা, তোমার কাছে কি লাগতেছে? মনে হইতেছে তোমার নিয়ে আমি এখনই বলিউডে চলে যাই, একটা সিনেমা বানাই। কিন্তু তার আগে আমার লাইভ করতে হইব। এই পুচু, ধর ফোন ধর, লাইভ করবি সুন্দর কইরা। আমি টাকা ছিটামু আর আব্বা তুমি আমার সাথে নাচবা। এই লাইভ কর, নাচুম সর। শোন আব্বা, স্টেপ নাম্বার 1, হ্যাঁ এরম 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 করবা, পারবা না আব্বা? হ্যাঁ হ্যাঁ পারমু। হেলাল মিয়া থেকে কিন্তু তোমার ভালো নাচতে হবে বাবা, আমার মান ইজ্জতের ব্যাপার। ঠিক আছে, চলো। টাকা 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 রে টাকা, 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 টাকা 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 রে টাকা। গাইস, কি বুঝলেন? এই গ্রামের সবচেয়ে ধনী এবং কোটিপতি ব্যক্তি হচ্ছে আমার বাপ। আমার বাপের থেকে এই গ্রামে এত বেশি ধনী, এত বেশি কোটিপতি এবং এত বেশি দিলওয়ালা পাবলিক একটা মানুষও খুঁজে পাবেন না আপনারা। আর যারা ওই যে বিদেশ থেকে আসছে না ড্রেন টেন পরিষ্কার করে নতুন নতুন টাকার কিছু ঝঞ্ঝনানি, ওদের এসব ঝঞ্ঝনানি লাইফ না, ওই লাইফ পর্যন্তই। বুঝতে পারছেন? আমাদের মতন এরকম উদার মনের মানুষ আর আমার বাপের মতন এরকম বড় মনের মানুষ এই পুরো গ্রামবাসী কোথাও খুঁজে পাবেন না। সো আজকে লাইভটা এই পর্যন্তই। আর একদিন আপনাদেরকে 5-10 লাখ টাকার লাইভ করে দেখাবো, যেটা আমরা শুধু হাওয়ায় উড়ায় দিব। আর ওই যে পাশে নদী আছে, ওই নদীতেও ভাসায় দিতে পারি। চল আব্বা, আরো টাকা নিয়ে আসি। এই যে গাইজ, আপনারা কেবলমাত্র দেখতে পারলেন এত এত কোটি কোটি টাকা এখানে ছড়াই কিন্তু আমার আব্বার আমার বোন চলে গেছে। আসলে এই গ্রামের মধ্যে কিছু অসহায় গরিব ছোট লোক বস্তি ভিখারি ফকিরনি চালাল এই গ্রামের মধ্যে বসবাস করে, যারা 2 দিন টাকার মুখ দেখলেই তারা মনে করে কি তারা কোটিপতি হয়ে গেছে। আসলে তারা হইলো নদীর পাড়ে বাড়ি আর তারা খালের পাড়ে হাগে, এই জন্য তারা আসলে টাকার মর্ম বুঝবে না। এই যে বাড়িটা বানাইছে, এই বাড়িটাও কিন্তু আমাদের থেকে কপি করে বানাইছে, বুঝছেন? নিজেদের কোনো ক্রিয়েটিভিটি বলতে কিছু নেই। এই যে কোটি কোটি টাকা ছড়াই আছে এবং আপনারা কোটি কোটি দর্শক, মিলিয়ন বিলিয়ন
ট্রিলিয়ন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই টাকাগুলো যে পড়ে আছে আমরা কিন্তু ছুপো না, ওই যে কাক চিল শকুন যে উড়াউড়ি করতেছে এরা এই টাকাগুলো খাই ফেলবে, কিন্তু আমরা কিন্তু এই টাকা ধরবো না, কারণ আমরা কিন্তু ছোট লোক না। এই যে আজকে প্রায় কোটি কোটি টাকা ছড়াই গেছি, এরপরে আরো মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যত ডলার আছে সব কিছু এখান দিয়ে ছড়াই দিয়ে যাবো। আপনারা কোনো চিন্তা করবেন না, শুধু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর ওই যে ওই চালাল বদমাইশগুলোর জন্য বেশি বেশি করে বদদোয়া করবেন যাতে ওই সব টাকা সব পানিতে ভাসা যায়। আর এই যে আমি জানি আমার এই লাইভটা শুধু আপনারা পৃথিবীর মানুষই দেখতেছেন না, পৃথিবী ছাড়িয়ে গিয়ে বিভিন্ন গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ থেকে আপনারা বিভিন্ন এলিয়েন যারা আছেন দেখতেছেন, সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করবেন যাতে ফকিনির বাচ্চাদের একটা শিক্ষা হয়। ঠিক আছে গাইজ, আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি। বাবা সুজন, মা বসো। হ এই সারাদিন কই থাকস তুই বাবা? এ আইসা তো খালি শুধু বাইরে বাইরেই ঘুরে বেড়াইতেছ, মায়ের একটু সময় দিতেছ না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছ না, এটা কোন ধরনের কথা বাবা বলতো? মা কি করবো বলো, এই যে বাড়িতে আসছি, এতদিন পরে বাড়িতে আসছি পর থেকে এ ডাকে ও ডাকে, আজকে এর সমস্যা কালকে ওর সমস্যা। আর তুমি তো জানো মা, মানুষের সমস্যার কথা শুনলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। মনে আছে মা, কত কষ্টে আমাদের দিনগুলো কাটাইতাম, ওই জিনিসগুলো যখন আমার মনে পড়ে না তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। সে তখন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম, জীবনে যদি আমি কিছু করতে পারি তাহলে আমাদের গ্রামের এমন কোনো মানুষ থাকবে না যে কিনা অভাবে কষ্টে না খেয়ে থাকবে। এই জন্য দেখা যায় যে এটাকে তার কাছে চলে যায় না। বলো না। সেটা নাহলে ঠিক আছে, বুঝতেছি তুই মানুষের জন্য তোর কত মায়া, আমারও তো মায়া হয়। আমরা জীবনে অনেক কষ্ট করছি, আজকে তুই বিদেশ গেছ দেখে আমরা একটু ভালো আছি। এই বাড়ি ঘর হয়েছে, অনেক কিছুই হয়েছে বাবা। তুই জানোস না, তুই যখন বিদেশ ছিলি তখন তোর জন্য আমার এত খারাপ লাগতো, তুই আমার একটা মাত্র সন্তান। কত চুপে চুপে কাঁদতাম, তোর বাপের বুঝতেও দিতাম না তুই খাইছত না খাস না কিভাবে আসত। কিন্তু সেই জায়গায় যদি টাকা তুই কামাইয়া যদি এইভাবে উড়াস, এরকম করস, তাহলে কেমন হইব বল? এইভাবে যদি তুই টাকা নষ্ট করস তাহলে তো তোর রাজার ভান্ডারও শেষ হয়ে যাইব গিয়া, তখন তুই কি করবি ক? মা শোনো, তোমার ছেলে এত টাকা ইনকাম করছে যে তোমার ছেলের নাতিপুতিরা এসেও যদি টাকা উড়ায় না তাও শেষ হবে না। তুমি শুধু দোয়া করো মা, তাহলেই হবে। হ্যাঁ বুঝছি, এখন আর যাই হোক তুই বাংলাদেশে আসছত, ঠিক মতো থাক, আর তোর বিদেশ করার লাগবো না। আমি চাই তুই আমগো কাছেই থাক, আর যেই টাকা কামাই করছত ওই টাকা দিয়া তুই এই দেশে বিজনেস কর, ভালো কিছু কর। মা এইটা আমিও চিন্তা করতেছিলাম যে অনেক তো হলো, এখন আর তোমাদেরকে ছেড়ে আর বিদেশের মাটিতে থাকতে ইচ্ছা করতেছে না। আমিও ভাবতেছিলাম যে দেশে একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দেশে থেকে যাব। হ্যাঁ শোন বাবা, আমি মনে মনে চিন্তা করছি যেহেতু তুই বাংলাদেশেই থাকবি, আল্লাহ দিলে তোর বিয়ের বয়স হয়েছে, ভালো দেখে একটা মেয়ে তোরে বিয়ে করাই দিই। আচ্ছা ঠিক আছে মা, কখনো তো তোমাদের কথার অবাধ্য হই নাই, আজও হবো না। তোমরা মেয়ে দেখো, তোমাদের পছন্দে বিয়ে করব, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আজকে ঘটকটা ডাকছিলাম, বলছি একটা সুন্দর মেয়ে দেখা তোর জন্য রেডি করতে, তারপরে পছন্দ হয়ে গেলে বিয়ে শাদী করাই দিব। তুই এক কাজ কর, রুমে যায় ফ্রেশ হ, আমি তোর খাওয়া রেডি করতেছি। ঠিক আছে মা। আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। আরে আর বলো না, দেশে যে কি পরিমাণ গরম। ভাইজান এই যে নেন আপনার কাপে চিনিওয়ালা রং চা। মূর্খর বাচ্চা, কাপে চিনি না, ক্যাপাচিনো। ও আচ্ছা ঠিক আছে রাখি, হ্যাঁ পরে কথা বলছি। ভাই কি বৈদেশ থেকে কল দিছিল? এই চায়ের কাপ যে দিছস, দেখ ডাটির মধ্যে কি পরিমাণ পানি লেগে আছে। একটা কাজ ঠিকঠাক করতে পারো। কফি তো ভালোই বানাস। জি। আচ্ছা শোন, বাজারে যাবি, যে আমার জন্য কিছু চেরি ফল আর হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসবি, ঠিক আছে? মাকাল ফল? তোরা মাকাল ফল বলছি? ড্রাগন ফল আর চেরি ফল। স্ট্রবেরি মাকাল ফল। এই মূর্খর বাচ্চা, মাকাল ফল তুই নিয়ে আসবি আমার জন্য, চেরি ফল আর হচ্ছে ড্রাগন ফল, মনে থাকবে? কয় টাকা লাগবে? বৈদেশি ফল তো আমার তো দাম জানা নাই। কাজ কর, তোর এগুলো নিয়ে যা, লাগলে ফোন দিস, আর যদি উপরে তোর কাছে রেখে দিস, যা।
জি ভাই। এই গর্দনের এই অবস্থা কেন? কেন ভাইজান খুব সুন্দর করে রাখছি তো, চমৎকার। কি পর্দা লাগাইছস? আর বললেন না, আমাকে বাজারের হান্নান কাকা ও হইতেছে বাটপার। ও কয় তোরা তো বিদেশ থেকে টাকা কামাই করে আনোস, তো বলে গিয়ে আমি একটা সুন্দর পর্দা রাখছি। এই যে সুন্দর পর্দা দিচ্ছি। শোন, আমার ঢাকার বাড়িটা যেরকম চকচক করে, আমার গ্রামের বাড়িটা এরকম চকচকা হওয়া চাই। জি। ঠিক আছে? যা। মাকাল ফল স্ট্রবেরি। স্ট্রবেরি কখন বললাম? কি বলছো? চেরি ফল নিয়ে আসবি আর ড্রাগন ফল নিয়ে আসবি। চেরি ফল, ড্রাগন ফল। এইটুকু মনে রাখতে পারেন। মাকাল ফল চেরি ফল, মাকাল ফল চেরি ফল, মাকাল ফল চেরি ফল, মাকাল ফল চেরি ফল, বুকাজন মাকাল ফল চেরি আই পান্টি হারামজাদা, কই যাস? বাজারে যাইতেছি। ভাইজান নাকি ফ্রুটস খাবে, আমার বাজার থেকে মাকাল ফল আনতে বলছে। যে যেমন হে তো তোরা তাই আনতে কবে। তোর বাইজান হইতেছে একটা মাকাল ফল, তোরা আনতেও কইছে মাকাল ফল। হন, যে কারণে তোরা দাঁড় করাইছি, গতকালকে আমি একটা লাইভ করছি। লাইভটা তুই এখন শেয়ার দিবি। শেয়ার দিয়া উপরে সুন্দর করে ক্যাপশন দিবি, আমাদের এই গ্রামের সবচেয়ে সুন্দরী, ধনী এবং কোটিপতি বাবার একমাত্র কন্যা মিমাপা। তার জন্য অনেক অনেক শুভকামনা। আমি কেন শেয়ার দিব? আমার পান্টি ভাই পেজ হইতেছে পপুলার, আমি মগা সগা ভিডিও শেয়ার দেই না। আমি যাই, আমার কাজ আছে। এই খারা, আমার কি কথা শেষ হইছে? তোর কলিজা কত বড়, হ্যাঁ? আমার বাপ মাসুদ আলম, তুই মাসুদ আলমের কন্যা মিমের সামনে দিয়া এমনি কথা শেষ না হইতে হাইটা যাইতাছস। তোরে তো আমি, শোন, শেয়ার দিবি না লাইভ? দাঁড়া, শেয়ার দিবি না? না হয় নাই। আরে তুই সেটা নোট দিলাম বেশি, ধর। অবশ্যই আমি শেয়ার দেব, আমার শেয়ার দিতেই হবে। একটা পেজের দায়িত্ব হইতেছে একটা ভিডিও শেয়ার দেওয়া। আমি সুন্দর করে ভিডিও শেয়ার দিয়ে দেব। গুড, এই তো ভালো ছেলে। আর শোন, তুই তোর সুজন বাইরে যায় কবি আমার পিছনে যাতে লাগতে না আসে। এই যে সে এত বছর বিদেশে আসিল, বিদেশ থেকে কি করছে? বাড়ি করছে। বাড়িটা তাও কিসের মতো করছে? আমার বাপের বাড়িটা কপি কইরা সুন্দর করে তার ওরকম একটা বাড়ি লাগছে। কেন? জীবনে কি কপি করা ছাড়া অন্য কিছু শেখে নাই? বিদেশ কি কি জন্য আসিল? হ্যাঁ, যাই হোক, এত কথা কইতে চাই না। তুই এখন বাড়িতে যায় কবি তুই 10,000 টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছিস। এখন তোর সুজন ভাইরে কয়ে দিবি যে তার মতো এরকম ফকিন্নি আর ছোটলোক সুজন রে আমি 10 বার কিনতে পারি, 10 বার বেচতে পারি। মনে থাকবো? মনে থাকবো। যা। 10,000 টাকা আমি বিক্রি হয়ে গেছি তোর মতো ফকিন্নি। হ্যাঁ, এদিকে কই যাস? তোর বাড়ির দিকে। এদিকে 10,000 টাকা আমি বিক্রি হয়ে গেছি তোর মতো ফকিন্নি ছোট লোক সুজনটা আমি 10 বার কিনতে পারি, 10 বার বেচতে পারি। আমার সাথে তুই টাকার গরম দেখাস? আমার বাপ হইতেছে মাসুদ আলম, এই গ্রামের সবচেয়ে ধনী লোক। আমার সাথে নাকি টাকার বড়াই করে। এরকম 2-4-5 হাজার টাকা আমি ছুঁইরা মারি। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা দিছে, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, হিসাব করে। কিরে, তুই এত তাড়াতাড়ি বাজার থেকে চলে আইছস? ফ্রুটস কই আমার? ফ্রুটস? ও, আপনি তো মাকাল ফল আনতে বলছিলেন। এই কে তার বাচ্চা? মাকাল ফল না, ড্রাগন ফল। ড্রাগন ফল কই? আসলেই তো ড্রাগন ফল কই, আনি নাই। আনস নাই মানে? আর তোর হাতে এগুলো কি 1,000 টাকার নোট? আমি না তোর এতগুলো 500 টাকার নোট দিয়ে পাঠাইলাম। 500 টাকার বান্ডেল কি এখন এক্সচেঞ্জ হয়ে গেছে? 1,000 টাকার নোট হয়ে গেছে সব? ও ভাই, আমি তো বিক্রি হয়ে গেছি। বিক্রি হয়ে গেছিস মানে? এই, তুই কি বাজারের পণ্য যে তুই বাজারে যাওয়ার সাথে সাথে তুই বিক্রি হয়ে গেছস? আসলেই তো, আমি কি বাজারের পণ্য? না ভাই, আমি তো বাজারের পণ্য না, আমি তো মানুষ। রাস্তা দিয়ে যাইতেছিলাম, মিমাপার সাথে দেখা। মিমাপা আমার দাঁড় করাইলো, দাঁড় করে বলে, এই পান্টি হারামজাদা দাঁড়া। আমি দাঁড়ায় পড়লাম, কইলো তোর 10,000 টাকা দিয়ে কিনে নিলাম। আমি কইলাম আমার 10,000 টাকা দিয়ে কেমনি কিনবেন? তখন সে কইলো আমি যে একটা ভিডিও করছি এটা তোর পান্টির থেকে শেয়ার করে দিবি। তা আমি ওটা শেয়ার করে দিছি, বিনিময়ে সে আমাকে 10,000 টাকা দিছি। ভাই কি ভিডিও? এই কি রে? ওই তো পুরো আমার মতো, ওই দিন আমি টাকা উড়াইলাম না, ও তো পুরো আমার কপি করে ভিডিও করছে, আর ওই ভিডিও তোরে দিয়ে আপলোড করতে বলছে। আসলেই তো ভাই,
আমরা যেমন ভিডিও করছি সেও তো সেরকম ভিডিও করছে, ভিডিও কইরা শেয়ার দিতে বলছে, শেয়ার দিতে বলছে তো 10,000 টাকা নিয়ে নিছি, কি করবো? মূর্খর বাচ্চা, তোর টাকা লাগলে আমারে বলতি, তোর কয় টাকা লাগবে? তুই আমি তোরে টাকা দিতাম। আসলে ঠিক হয় না ভিডিও আপলোড দেওয়া, তাই না ভাই? ও ভাইজান, সে তো আমারে বলছে আপনি নাকি ফকিন্নি, ছোট লোক, 2 দিন হয়েছে টাকাওয়ালা হয়েছেন, আপনার সে চাইলে 10 বার কিনতে পারে আবার 10 বার বিক্রিও করতে পারে, একেবারে ছোট লোকের জাত। আমারে 10 বার বিক্রিও করতে পারে, আবার নতুন করে 10 বার কিনতেও পারে। জি, ওই কথা কইছে, তুই তারে বাধা না দিয়া ওর কাছ থেকে 10,000 টাকা আইনা এই ভিডিও আবার তুই তোর পেজে শেয়ার দিছস। আসলেই তো আমার তো 10,000 টাকা আনা ঠিক হয় নাই, নিয়ে ফেলছি, কি করবো ভাইজান? কি করবে? হ্যাঁ, তোরে আইছে আমি কই খারাপ কইতাছি। সুজনরে পাইলে না আমি যে কি করবো, আমার মাথাটা পুরা হট হয়ে আছে। আমি লাইভ করব। ওরে রাখ। ভাই মেম খারাপ কি রে? তুই টাকা দিয়ে বান্ডিলে কিনে নিছস কি লাগা? হ্যাঁ নিছি, তুইও তো প্রচুর টাকা দিয়ে কিনতে চাইছিলি, আমি কিছু কইছি? কিছু কইছি? ওই সমসা চুপ থাক, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে কিনুম না। তুই হইতাছিস নয় নয় বড় লোক, আর আমরা হইতাছি খানদানি বড় লোক। আমার বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা ছিল জমিদার, আমরা জমিদারের নাতিপুতি। হ্যাঁ, তুই যে বিদেশ যায় নতুন নতুন ড্রেন পরিষ্কার কইরা বড় লোক হইছিস, সেটা কি আমরা জানি না? জানি না। তুই মনে হয় যে জন্মের সময় টাকা নিয়ে জন্মাইছস? এই আমি পুরুষ মানুষ, আমি নিজের টাকা নিজে কামাই করছি। আমরা টাকা নিয়ে জন্মাই না, আমরা টাকারে জন্ম দেই, বুঝছস? আমাকে টাকা আছে, টাকা উড়াবো না। আমার বাপের টাকা হইছে তো কি হইছে? হ্যাঁ, আমার বাপের টাকা আছে, আমি ফুটানি দেখাই। তোর বাপের মতো তো আমার বাপ গরু চোরা ছিল না। গরু চোর। শোন, ভালোই ভালোই কইতাছে আমার বাপরে নিয়ে আর একটা কথা কবি না। তুই মাইয়া মানুষ দেখা ভাবিস না যে আমি তোরে সাইরা দিয়ে কথা কমু। সাইরা দিয়া কথা কবি না মানে? এই, তুই কি করবি? হ্যাঁ, তুই কি ভাবছস? দেখছস তারা বলদের মতো চুল টানাটানি করতেছে, আমরা কি চুল টানাটানি করবো? না, এটা ভালো দেখায় না। অবশ্যই আমরা মাথা দিয়ে ঢিসাঢিসি করবো, কিন্তু লক্ষ্য করবি আমার মাথায় চুল কম, কোনোভাবে যেন চুল না পড়ে। আচ্ছা, আয় মাথাটা নিচু কর। তুই কত বড় করে যাচ্ছিস? আমার বাবার কথা করছ? সুজন ভাই, আমি যেমন আপনার ব্যবসা বাণিজ্য, ঘরদোর দেখা, দোকানপাট দেখা, তারপরে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমি যেমন নিজ হস্তে করে থাকি, ঠিক তেমনি মিমাপার একজন একনিষ্ঠ সামসা আছে, তার নাম হচ্ছে পুচু, চরিত্রটা লুচু। কিন্তু তার সাথে আমার তফাৎটা হচ্ছে আমি করি ভিডিও ফেসবুকে, সে করে টিকটক, নিম্ন জাতের। এখন তারে আপনার সামনে নিয়ে এসেছি, আপনি তাকে যা ইচ্ছা তা করতে পারেন। ইচ্ছা করলে চট থাপ্পড় দিতে পারেন, ইচ্ছা করলে কান ধরে উঠবোস করাতে পারেন, ইচ্ছা করলে বস্তার মধ্যে আটকায় রাখতে পারেন, অথবা উপদেশ দিয়ে কোনো বাণীর কথা শোনায় দিতে পারেন। আপনি কি করতে চান তার সাথে কথা বলেন। এই বেটা, টিকটক করি মানে কি? আমার টিকটকে 2.5 মিলিয়ন ফলোয়ার। তুই 2 লাখ ফলোয়ার মনে কর ফেসবুকে নিয়ে ভাবিস না যে তুই ফেসবুকে রাজা হয়ে গেছিস গা, আমার জুকারবার্গের ভাই হয়ে গেছিস গা তুই। আমার 2.5 মিলিয়ন, আমার এক একটা ভিডিওতে যেই ভিউ আসে আর কইলাম না ভাই। ভাইজান, ও কিন্তু ছাপড়িগিরি করতেছে, ওরে কি বস্তার মধ্যে বাইন্ধে রাখবো নাকি? আপনি খালি একবার হুকুম দেন। আয় থাম, তোর কইছি থাপ্পড় দিতে, পাকনামি করস কেন? তুই জানোস তোর কি লেখা ডাকছি? না তো। আমি এখন একটা ভিডিও করুম, ওই ভিডিওটা তুই তোর আইডি থেকে শেয়ার করবি, পেজ আছে না, ওই পেজে শেয়ার করবি। পাগল না মাথা খারাপ? আমি বাসার থেকে বাইরে হয়ে যাইতে চান, আমার ঘাট ধরে বাইর করে দিব। আর তাছাড়া আপনার ভিডিও আমি কেন শেয়ার করতে যাবো? ভালো কথা বলছস, কেন শেয়ার করবি তুই আমার ভিডিও? হ্যাঁ বান্টি, তুই যে মিমের ভিডিও শেয়ার করছস, তোর কয় টাকা দিছিল? মাত্র 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে বলছিল তোরে আমি কিনে নিলাম। 10,000 টাকা না? আদার রোডে রাখ, এবার কো শেয়ার দিবি? হ্যাঁ, শেয়ার করবো মানে? আয় হায়, কি কয়? আপনার কিচ্ছু লাগবে না, আপনি জামা কাপড় ছাড়া 19-20 ভিডিও বানানো শুরু করে দেন, আমি ওগুলো পর্যন্ত শেয়ার দিয়ে আমি সারা গ্রামবাসীর কাছে ছড়াই দিব। এই ভিডিও তো কোনো বিষয়ই না। দিমু একটা কানের নিচে, আমার দেখে মনে হয় যে আমি 19-20 ভিডিও বানাই। বেয়াদব কোথাকার, সামসার মতো থাক। শোন, আমি এখনই একটা ভিডিও বানাবো, এই ভিডিওটা তোর যত আইডি আছে, যত পেজ আছে, সব জায়গায় আপলোড দিবি, সব জায়গায় শেয়ার করবি, ঠিক আছে? আর মোবাইলটা ধর। কে রে, ঠিকঠাক দেখা যায়? সুন্দর লাগতেছে। শুরু করো।
হ্যাঁ শুরু করেন, আমি বলতেছি। হ্যাঁ স্টার্ট, 3 2 1। এই মিমের বাচ্চা মিম, শয়তানের বাচ্চা শয়তান, এই বান্দুনির বাচ্চা বান্দুনি, পেতনির বাচ্চা পেতনি, তোরা আমি বর্ধ করে দিতেছি। পৃথিবীর এমন একটা ছেলের সাথে তোর বিয়ে হবে যে কিনা মদ গাঁজা থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নাই যে ওই ছেলেটা করে না। এমন একটা ছেলের সাথে তোর বিয়ে হবে, সে প্রত্যেকদিন রাতে তোরে দিয়ে হাত পাটি পাবে, আর তার শাশুড়ি, তোর শাশুড়ি তোরে দিয়ে কি করবো জানোস? এই যে হাড়ি পাতিল আছে না, এগুলো বাজাইবো, ঘর পরিষ্কার করাইবো, আর এই যে বাঘমায়া শীত, ওই শীতে তোরে চুবাইবো, বুঝছস? খালে বিলে হালাই, যে বিলের খাল আছে না, বড় কালা পানি, ওই কালা পানির মধ্যে ভালাই তোরে চুবাইবো, বুঝছস? এমন চুবান চুবাইবো তোরে, চুবাইতে 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 তোর পেটনি করে তোরাই ফেলাইবো, বুঝছস? ভাইজান পানি খাবেন? আগে 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 আপলোড কর শেয়ার দে, তুই শেয়ার দে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি ক্যাপশনের মধ্যে, আমার পেজের মধ্যে যতগুলা পেজ আছে আমি সবগুলাতে লিখবো সহমত ভাই ক্যাপশনে। ঠিক আছে সালা। আসো। শয়তানের বাচ্চা শয়তান, আমার লগে ফাইজলামি না, 14 গোষ্ঠীর অবস্থা আমি ঘূর্ণিঝড় ছড়াইমু। মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই। রাসূলুল্লাহ। দাঁড়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হাসতেছিস কেন? হ্যাঁ, কই গেছিলি? কে? আমি হুম, আমি তো গ্রুপ স্টাডি করতে গেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে সামনে, ওইটার জন্য। গ্রুপ স্টাডি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা গ্রুপ স্টাডি করছস, তোর মোবাইলটাতে একটু দেখি কি গ্রুপ স্টাডি করছস। মানে গ্রুপ স্টাডি তো আপু ওই খাতা কলমে করছি, মানে একদম হাতে কলমে। মোবাইলটা দে। আপু আমার আসলে ফোনে চার্জ নাই, ঠিক আছে? চার্জ দিয়ে আমি কালকে সকালে উঠেই আমি তোমাকে ফোনটা দিয়ে দিব। তোর ফোন আমি চার্জ দিয়া নিব, তোর ফোন দে। মানে দিতেই হবে? দে। দিবি না চটকানা দিমু? এটা কি চিনস না? এই মানুষটা কেডা? এটা কি 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 এটা কে? ও এটা ওই যে হেলালের যে বদমাস নালায়ক পোলাটা আছে, ওই সুজন, এটা না? এটা তুই জানোস না সুজনের আমি দুই চোখে দেখতে পারি না? তুই সুজনের সাথে হাত মিলাইয়া সুজনের লাইভ তুই শেয়ার দিছস কেন? হ্যাঁ, তোর মোবাইলে সুজনের লাইভ আইলো কই থেকে? কে শেয়ার দিছে? আমি? তুমি? তুই জানোস না সুজনের আমি দুই চোখে দেখতে পারি না? ও আমার জন্মের শত্রু। ও তো আমারও জন্মের শত্রু, আমারও। তোর শত্রু হইলে তুই লাইভ শেয়ার দিছস কেন? তাও আবার যেই লাইভ ও আমার আইসা অভিশাপ দিছে, ও আমার অভিশাপ দিয়া কইছে আমার নাকি এই গ্রামের সবচেয়ে খারাপ ছেলের সাথে বিয়ে হইব। ওই লাইভ তুই কেমনে শেয়ার দিলি? তুই না আমার বাড়িতে থাকোস, আমার বাড়িতে খাস, তুই আমার লোক হইয়া ওই সুজনের লাইভ তুই শেয়ার দিছস? ও হ্যাঁ, আমার খেয়াল আসছে, ওই যে রাস্তার মধ্যে আছে না, ওই সুজনের লগে আমার দেখা হয়েছিল, বুঝছো? তা সুজন না আমারে বলতেছে কি, প্লিজ পুচু ভাইয়া, প্লিজ অনুগ্রহপূর্বক দয়া করিয়া আমাকে একটু মায়া করিয়া আপনার ফোনটা একটু দেন ভাইয়া, আমার আসলে ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি আমার আব্বাজানকে একটা কল দিব। মানে এমনভাবে ভিক্ষার মতো চাইতেছিল, আমার না মানে অনুভূতি জাগ্রত হয়ে গেছে। ওই অনুভূতি এবং বিবেক জাগ্রত হওয়া অবস্থায় আমি ওই ফোনটা দিয়ে দিছিলাম, কিন্তু এই শালা মানে লাইভ শেয়ার দিয়ে দিছে। ছি। ফোনটা ধর। জারুর বাড়ি খাইতে না চাইলে সত্যি ক, ঠিক কত টাকার বিনিময়ে তুই এই লাইভটা শেয়ার দিছস? টাকা না ছি টাকা আমি নেই তো। কবি না সত্যি মাইরা দিমু? টাকা নিছি 20,000 নিছি, 20,000। মাত্র 20,000 টাকার জন্য তুই আমার মতো একটা মাইয়ার সাথে পোল্টি মারলি? হ্যাঁ, আমি মাসুদ আলমের মাইয়া মিম, তুই মিমের সাথে পোল্টি মারলি 20,000 টাকার জন্য? আরে 20 লাখ টাকা হইলো তো একটা কথা ছিল। অত ছোট লোক, সাথে কি তুইও ছোট লোক হয়ে গেছস? ঠিক আছে, আজকা তোরে আমি দেখাইতাছি। তুই কেমনে পারলি? আমার বাপেটা খায়া আমারটা কইরা তুই সুজনের ভিডিও শেয়ার দিস? তোর আজকে যাওয়াইতাছি। ও মা গো, যাওয়াইতাছি শেয়ার। এই আমি তোমার ছোট ভাই, আমাকে যেতে দাও। যেতে দিব না, দাঁড়া। আরে ঝাড়ুটা
আজকে থেকে এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ। আমি যাতে আমার বাড়ির ত্রিসীমানায় তোরে আর কোনোদিন না দেখতে পারি। আর আমি থাকবো না কই? কেন? যে তোরে 20,000 টাকা দিয়ে লাইফ শেয়ার দিতে কইছে তার বাড়িতে যায় উঠ, আমার বাড়িতে তোর জায়গা নাই। আর ওদের বাসায় তো এক্সট্রা রুম নাই আপু, আমি কেমনে থাকবো? কোন রুমে থাকবো? রুম যদি না থাকে তুই তো সুজন ভাইয়ের বুকে যায় ঘুমা, কিন্তু আমার বাড়িতে তুই থাকবি না মানে থাকবি না। তোর যদি দেখছি না পুচু, তোর কিন্তু ঠ্যাং ভেঙে কিন্তু আমি হাতে ধরায় দিব কয়ে দিলাম। আরে ঝাড়ুটা লয়ে যাইবা না? কি এক জ্বালা রে ভাই। আব্বা ঘুমাইছো? আব্বা আব্বা ছালা। কিরে বন্ধু, হঠাৎ করে আমার বাড়ি মিষ্টি নিয়ে আইলি? আরে বন্ধুর বাড়িতে বন্ধু আইবো, এটার জন্য কোনো সময় করে আসতে হইব, দিনক্ষণ করে আসতে হইব। আমি মনে করছি বাজারের সাইড দিয়ে আসতেছিলাম, ওই যে ছোটবেলা তুই আর আমি যেই দোকানের মিষ্টি খুব পছন্দ করতাম, হঠাৎ করে ওই দোকানের সামনে দিয়ে আসতেছি, যার কারণে মনে হইলো তোর লেগে আমি নিয়ে যাই, এই জন্য মিষ্টি দিয়ে নিয়ে এসি। দোস্ত, আমি অবশ্য তোর কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। কি বিষয়? এই বিষয়টা হইলো কি, এই যে আমার মাইয়া আর তোর পোলা যেই হারে টাকা খরচ করতেছে, মানে পানির মতো টাকা ছিটাইতেছে, ধুমসে টাকা খরচ করতেছে, ধুমসে টাকা ফালাই দিতেছে, অমুকে দেয় অমুকে দেয়, এইভাবে যদি টাকা দিতে থাকে একটা সময় তো আমি আর তুই পকে রয়ে যাবো, তখন কি করবো ক? ঠিকই কইছে বন্ধু। তাই আমি একটা বুদ্ধি বাইর করছি। এখন তুই যদি মনে করো যে আমার সাথে একমত হস, তাইলে মনে করো যে এই বিষয়টা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে। কি কাম? বিষয়টা হলো কি দোস্ত, এই আমার মাইয়া আর তোর পোলা, এই দুইজনকে যদি কোনোভাবে রাজি করে খালি মনে কর বিয়েটা দিয়ে দেওয়া যায়, তাহলে মনে কর সবকিছু সমাধান হয়ে যাবো। কেমন সমাধান হইব আমি তোরে কই, যখন দুজনের বিয়ে হয়ে যাব, সংসার করব, সংসার করতে গেলে তখন আর এই দুজনের মধ্যে যে একজনের আরেকজনের যে প্রতিদ্বন্দ্বী হওয়া, টাকা উড়ানের, এটা আর থাকবো না। দোস্ত, আমার বুদ্ধিটা কেমন হয়েছে? ঠিকই কইছিস বন্ধু, তোর মাথায় এত বুদ্ধি। দোস্ত, আমার মাথায় বুদ্ধি থাকবো না, দেখতে হইব না আমি কার দোস্ত। শোন, আমি তাহলে এক কাজ করি, আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার মাইয়ার সাথে এখনই কথা কমো, যেমনে পারি ওরা আমি রাজি করামো। আর তোর পোলা তো মনে হয় বাড়িতে নাই, তোর পোলা যখন আসবো তুই অবশ্যই তোর পোলারে রাজি করে আমার জানাবি। এরপরে দুই দোস্ত মিলা দিন তারিখ ঠিক করে তিমু দুইটারে বিয়া দিয়া। আচ্ছা ঠিক আছে বন্ধু। বন্ধু, তাহলে আমি তাহলে এখন যাই। ঠিক আছে বন্ধু, যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আরে বান্ধবী আর কইস না, ওই যে আব্বারে কইছিলাম গোল্ডের চেনটা কিনা দিতে, একদম নগদে এই যে একটু বিকালবেলায় কিনা দিয়ে দিছে। আমার বাপের আমি কোনো কিছু কইলে আব্বা কোনোদিন না করে। আচ্ছা শোন, তোর আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আম্মা জান, হ্যাঁ আব্বা। কার সাথে কথা কইতেছ? আরে সুমি ফোন দিছিল, আমার বান্ধবী, চিনছো না? হ্যাঁ। তুমি যে কালকে আমার একটা স্বর্ণের চেন কিনে দিছো, ওইটা নিয়ে এই কথা কইতেছিলাম। আরে এটা কোনো কথা? আমার আম্মা জান শুধু একটা সোনার চেনকে, কখন কোনটা লাগবো আমার আম্মা জান আমার খালি কইব, আমি আর সামনে এনে হাজির করবো। আমি জানি তো আব্বা। হ্যাঁ আম্মা জান, আমি কিন্তু তোমার সাথে এখন কিছু কথা বলবো। হ্যাঁ, এর আগে একটা কথা আছে, রাগ করা যাবে না কিন্তু, ঠিক আছে? না রাগ করুম না, কও না কি করবা কও। মানে মেয়ে যখন বড় হয় তখন কিন্তু প্রত্যেকটা পিতারই একটা মাথার মধ্যে টেনশন সবসময় ঘুরতে থাকে, সেটা হইলো তার মেয়ের ভালো একটা পাত্র দেখে পাত্রস্থ করতে। তো সেই দিক থেকে আমি তোর জন্য একটা পাত্র ঠিক করছি। ছেলের বাপের সাথে আমার কথাবার্তা সব হয়ে গেছে, এখন তুই যদি মতামতটা দেস তাহলে আমি দিন তারিখটা ঠিক করতে পারি। বিয়া দিবা সমস্যা তো নাই, কিন্তু আমার বিয়া দিয়া দিলে তুমি তো একলা হয়ে যাবা, তোমার কেটে দেখবো। না না না, আমি একলা হবো কি জন্য? তোর ছোট আছে না,
লাগে 2 বছর পর তো ছোটটা বিয়া করালে তখন আমার বাড়িতে একটা মেয়ে আসবো, ওই মেয়েটার আমি মেয়ের মতো জানবো, তখন ও আমার বাপের মতো আদর যত্ন করবো, তাই না? মতামত যখন কইতেছো, আমার তো অমত নাই। তুমি তো অনেকদিন ধরেই কইতেছিলা যে আমি যাতে এটা বিয়ে শাদী করি। ঠিক আছে, তুমি বাপ হিসাবে আমি তো তোমার কথা কখনো অমান্য করি নাই। তোমার যদি কোনো পছন্দের ছেলে থাকে, তুমি যারে পছন্দ করবা আমি তার কাছেই বিয়ে করবো। আমার নিজের পছন্দ তো কেউ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার আম্মা জানলে আমি কোনো কথা বলে আমার আম্মা জান আমারে ফিরাই দিব না, রাজি হইবই। বিয়ার তারিখটা তাহলে ছেলের বাপেরে জানাই দিই। আচ্ছা ঠিক আছে, জানাই দাও। তা আব্বা, পাত্রটা কেডা? যে পোলাটার কথা কইতেছি না, মানে পাত্রটা, আরে ওরে তুমি চিনো, ছোটবেলা থেকে দেখাইছো, ঠিক আছে? একতা খুব ভালো একটা ছেলে। ও, ছোটবেলা থেকে চিনি না? তাহলে তো ভালোই। কেডাই আব্বা, কি করে হে? কি করে বলতে কি, বিদেশ ছিল, বিদেশ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে, মানে সুটকেস বইরা বইরা নাকি টাকা নিয়ে এসে, দেখো তোমার রাজরানি করে রাখবো। আচ্ছা বাপ, সত্যি করে কত পোলাটা কেডা? আরে পোলাটা হইলো গিয়া কি, ওই তোমার হেলাল কাকা আছে না, আমার যে বন্ধু, ছোটবেলার বন্ধু, তোমার হেলাল কাকার যে ছেলে আছে সুজন, সে সুজন হইলো গিয়া পাত্র। কি কইলা তুমি? সুজনের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? সুজনরে আমি দুইটা চোখে দেখতে পারি না, এই সুজনের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? আমি এই ড্রেন পরিষ্কার করা স্যারের বিয়ে করবো? মানে তুই বোঝার চেষ্টা করছিলি তো ভালো, তোরে তোর রাজরানি করে রাখবো। তাছাড়া আমার বন্ধুর পোলায়, তো সমস্যাটা কি? আরে ও নিজেই তো একটা ফকিন্নি, ও আমারে কি রাজরানি করবো? অসম্ভব বাবা। তুমি যদি এই ছেলের সাথে আমারে বিয়া দাও, তাইলে আমি কইলাম তোমার বাড়ি ঘর জ্বালাই দিমু। আমি জীবনও এর বিয়া করবো না। ইয়া আম্মা জান, আম্মা জান, আম্মা জান। কি রে, দায়িকাই নাই ভাবে চুপচাপ বসে রইছিস কেন? তোর কি মনে হয় যে তোর এখানে আমি প্রেম করার জন্য ডাকছি? আর তোর কি মনে হয় দিন দুপুর বেলা একটা পেতনির সাথে আমি প্রেম করতে আসছি? শোন সুজন, তোর মতো বিদেশে ড্রেন পরিষ্কার করে এমন একটা ছেলের সাথে আমি কথাও কইতে যাবো না। লাগলে আমি জীবন আর বিদেশও যাবো না, তারপর তোর মতো একটা ঝগড়াটারে আমি কোনোদিনও বিয়ে করব না। শোন, তোর এখানে আমি একটা দরকারে ডাকছি, এখন শুধু শুধু আমার সাথে ঝগড়া করে সময়টারে নষ্ট করিস না। তোর বাপ আর আমার বাপ মিল্লা তোর আর আমার বিয়ে ঠিক করছে। আমি মইরা গেলেও তোরে বিয়ে করবো না। আরে আমারে বিয়ে করবে শাহরুখ খান, সালমান খান, না তোর মতো একটা বিদেশে ড্রেন পরিষ্কার করার ছেলে আমি বিয়ে করবো? এইটাই তোর মতো একটা ঝগড়াটার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। ইস, চুপ কর। তোর এখানে ডাকছি আমি একটা দরকারে। তোর বাপ আর আমার বাপ মিলা তোর সাথে আমার বিয়ে ঠিক করছে, তোর সাথে। আমিও বুঝি না, আমার বাপ একজন শিক্ষিত, একজন মেম্বার হইয়া তোর মতো একটা পেতনির সাথে, পেতনি তো না, তোর দেখলে তোমার ভূমি চলে, খালি ভূমিটা করতে পারতাছি না। তোর মতো একটা ঝগড়াটার সাথে আমার কিভাবে বিয়েটা ঠিক করে? আমার বাপের রুচি কই গেছে? তোর বাপ যে এজন্য। এই শোন, তুই যেমনে পারস এই বিয়াটা ভাঙার চেষ্টা কর। আমি মইরা গেলেও তোর মতো ছেলেরে বিয়ে করতে পারুম না। তুইও শুই না রাখ, তোর বাপরে যে বইলা দিস, তার যদি অকালে তার মেয়েকে না হারাইতে চায়, তাহলে যেন আমার সাথে বিয়ে না দেয়। আমি তোর একদিনে পিড়িয়ে মেরা ফেলাম। আর শোন, তোর মতো বউ পিড়িয়ে মাইরা আমি অকালে জেলা যেতে চাই না। আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ফিউচার আছে, বুঝছস? আমরা যদি ঝগড়া করি, আমাকে ঝগড়া কিয়ামতের আগ পর্যন্ত শেষ হইব না। তার থেকে একটা প্ল্যান বাইর কর কেমনে বিয়াটারে ভাঙবি। মনে হয় যে আমি উইটা বেড়া লাগছি তোর বিয়ে করতে। আমিও চাইতেছি এই বিয়েটা কিভাবে ভাঙা যায়। শোন, তোর বাড়িতে যাইয়া 2 দিনের মধ্যে একটা প্ল্যান কর যে কিভাবে এই বিয়েটা ভাঙা যায়। আমি আমার বাড়িতে যাইতেছি, আমার মাথায় যদি কোনো বুদ্ধি আয় তোর আমি জানাইতেছি। ঠিক আছে, তুইও বাড়িতে যা। আমি যদি কোনো একটা প্ল্যান পাই তোরে জানাই দিতেছি, তুই পাইলেও জানাইস। ঠিক আছে। আচ্ছা, তোরা দুটো কি শুরু করছিস? কত মানে শুরু করছিসটা কি? যেইভাবে কাজ করতেছো, এই সমস্ত কাজ করলে তো 2 দিন পর আমরা ফকির হয়ে যাবো, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমাকে। চাচা, শুরু তো আমি করি নাই, শুরু তো করছে হয়। চাচা, এতদিন পরে আমি বিদেশ থেকে আসছি, আমি আমার একটু আনন্দ উল্লাস করব, তাই না? এইটা এই যে পান্টির বাচ্চা পান্টি ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে।
আপনার মেয়ে এই ভিডিওটা দেখে আবার সেও পাল্টা একটা ভিডিও ফেসবুকে আপলোড করছে, কেন বলেন তো চাচা? আমি শুরু করছি তাই না? হ্যাঁ, তুই কেন করবি এমন কিছু? তুই কেন পুচুরে দিয়া আবার তোর ভিডিও শেয়ার দেওয়াইছস? তুই জন্মের পর থেকে আমার পিছনে লাইগাই আসছস। তুই কি চাস? তুই কি আমার মাইরা ফেলাইতে চাস? মাইরা ফেলাইতে চাস? হ্যাঁ, তোরা শুদ্ধ মেরা ফেলামো। এই, আমি তোর পিছনে লাগছি না তুই আমার পিছনে লাগছস? আমি তোর পিছে লাগা থাকি, তুই তো আমার জন্মের পর থেকে আমার পিছে লাগা আসছস। তুই জন্ম নিছস কে? তোর জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, আর তুই জন্ম নিছস বিদায় তোর পিছনে আমি লাগা থাকুম, কারণ তোর আমি দেখতে পারি তুই একটা শাকচুর নেই। তোর আমি দেখতে পারি না, তুই 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 বিদেশে ড্রেন পরিষ্কার করতি, তোর বিয়ে করা অসম্ভব। তোরে আমি চুপ করো, একদম চুপ, একটা কথা বলবো না। আমরা দুজন যে সিদ্ধান্ত নিছি ওই সিদ্ধান্ত তোমাকে মানতেইব। এখন কও, তোমরা দুজনকে বিয়ে করবা? না 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 না, ওরা তো কোনো কথা শুনলো না দোস্ত। মানে আমার কি রে দোস্ত, আমার জীবনের একটা শখ ছিল, শখটা কি হয়েছে তোর দোস্ত মাসুদ? কি হয়েছে চাচা? দোস্ত রে, আমার মনে হয় দোস্ত, আমার মনে হয় আমি বাঁচবো না দোস্ত। দোস্ত, আমার জীবনের একটা শেষ ইচ্ছা ছিল, ইচ্ছাটা হলো না। চাচা, আপনার শেষ ইচ্ছেটা কি বলেন? আমি চাইছিলাম তোর বলার সাথে আমার মায়ের বিয়ে দিতে, কিন্তু এরা দুজন দোস্ত তুই এমন করিস না দোস্ত, দোস্ত একটু শান্ত দোস্ত। দোস্ত চাচা ঠিক আছে চাচা, এই কথা দিচ্ছি আমরা বিয়ে করে নেব। তার আগে আপনার সুস্থতা দরকার, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এখন তো কাজই পাওয়া যাবে না। এই কাজী নাই মানে? এই কাজী সাহেব আসেন। চাচা এদিকে আহেন, এদিকে আহেন। কাজে আছে। বহেন এনে বহেন। আব্বা, তোমার হাসপাতাল যাওয়াটা জরুরি, ওঠো না। যা কর, সই কর, সই কর, সই কর, যা। আমি তো আমি সই কর, সই কর। দোস্ত তুই দোস্ত। যা দোস্ত, আমি কইতাছি, দোস্ত বিয়া কি হইছে? হ্যাঁ বিয়ে হয়েছে দোস্ত, দোস্ত বিয়ে হয়েছে। ঘরে লইছে, ঘরে নিয়ে যা, আমি নিয়ে যেতেছি, আমার দোস্তের আমি লইতেছি, যা যা যা। তোরা ঘরে যা, তোরা ঘরে যা। নিবে আরে নিবে, ঘরে নিবে। দোস্ত, ওরা কি ঘরে গেছে? ঘরে গেছে দোস্ত। চাচা ঘরে দিয়ে আসছি। আর ওটা চাচা, দোস্তরে অভিনয় করা যে এত কষ্ট। তুই যে অভিনয় করস রে দোস্ত। দোস্ত, আমার অভিনয়টা কেমন হচ্ছে? আর কি এর বেটা দোস্ত, তুই বিয়া। বাবা! এই, তোর বাবা অ্যাক্টিং করছে, তার মানে তুই অ্যাক্টিং করছিস। তুই অ্যাক্টিং করছিস, তুই এরকম করছিস।